সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো কতদিন আসলে ডেমো ট্রেডিং করলে আপনি একজন সফল ফরেক্স ট্রেডার হইতে পারবেন। তো এই ভিডিওটার জন্য রিমন ভাই কমেন্ট করছে, ভাই কতদিন ডেমোতে প্র্যাকটিস করে ভালো একজন ট্রেডার হওয়া যায়। তো আজকের ভিডিওতে তো এটা আমরা জানবোই, তার পাশাপাশি আমরা জানবো আসলে ডেমো ট্রেডিং কি, রিয়েল ট্রেডিং কি, ডেমো ট্রেডিং এর সুবিধা অসুবিধা। যদি মনে করেন যে অনেক দিন ধরে হচ্ছে আপনি ডেমো ট্রেডিং করবেন, কিংবা আপনি যদি মনে করেন যে অনেক কম সময়ে আপনি ডেমো ট্রেডিং করে রিয়েল ট্রেডিং করবেন, এগুলো আসলে সবকিছুই আপনি জানতে পারবেন আজকের ভিডিওতে। এর জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আসি হচ্ছে ডেমো ট্রেডিং আসলে কি জিনিস। ডেমো ট্রেডিং আসলে ফরেক্স মার্কেটে দুই ধরনের অ্যাকাউন্ট আপনি পাবেন, একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট আর একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। ডেমো অ্যাকাউন্টে আপনি যেই ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন, সেই ব্যালেন্সটা আপনি যেই ব্রোকারের মাধ্যমে ট্রেড করবেন সেই ব্রোকার আপনাকে দিবে, সেই ব্যালেন্স দিয়ে আপনি ট্রেড করা শিখতে পারবেন। এখানে লাভ হোক বা লস হোক কোনোটাই আপনার কোনো সমস্যা নাই, কারণ এটা লস হলেও আপনার কোনো লস হবে না, লাভ হলেও আপনার কোনো লাভ হবে না, কিন্তু এটা দিয়ে আপনি শিখতে পারবেন। আর রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে ঠিক একবারে সেমই ব্যাপার। আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করা লাগবে। অ্যাকাউন্টটা ওপেন করার পর আপনার সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে। ভেরিফাই করে সেই অ্যাকাউন্টে যেই অ্যামাউন্টটা ডিপোজিট করবেন সেটা আপনার এই মেন ব্যালেন্সে শো করবে। সেই ব্যালেন্স দিয়ে আপনি ট্রেড করে প্রফিট করলে সেই প্রফিটও তুলতে পারবেন, লস করলে আপনার লস হয়ে গেল, এমনকি যেই টাকা ডিপোজিট করছেন সেই টাকার সম্পূর্ণটাও তুলে নিতে পারবেন। তাহলে আমরা ডেমো এবং হচ্ছে রিয়েল ট্রেডিং এর মধ্যে পার্থক্য বুঝলাম। আসলে এরকম কোনো পার্থক্য নাই। পার্থক্য যে আপনার একটা কোম্পানি থেকে দেওয়া শেখার জন্য ভার্চুয়াল মানি, আর একটা হচ্ছে আপনার নিজের টাকা যেটা আপনি ডিপোজিট করছেন। তো এবার ডেমো ট্রেডিং এর আসলে সুবিধার কথায় আসি। ডেমো ট্রেডিং করলে যেহেতু আপনার ব্রোকার আপনাকে ব্যালেন্স দিচ্ছে, এই ব্যালেন্স আপনি যদি লস করে ফেলেন তাহলে আপনার কোনো সমস্যা নাই, ওই ডেমো ট্রেডিং এর অ্যাকাউন্টে আবার ডিপোজিট করা যায় আইসি মার্কেটের অ্যাকাউন্ট এর মধ্যে লগ ইন করে। না হলে আবার নতুন করে ডেমো অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে ট্রেড করলেন, এখানে লস করেন লাভ করেন, আপনার কোনো আসলে কোনো সমস্যা নাই। এটা ডেমো ট্রেডিং এর হচ্ছে বড় প্লাস পয়েন্ট। এবং ডেমো ট্রেডিং আরও অনেক কাজে লাগে, কারণ হচ্ছে আপনি একজন নতুন ট্রেডার, আপনি বাই সেল এগুলো কোনো কিছুই করতে পারেন না। যেহেতু আপনি এগুলো একবারেই কোনো কিছুই জানেন না, সেহেতু আপনি হচ্ছে ডেমো ট্রেডিং করে এই সমস্ত কিছু শিখে নিতে পারেন। এই বাই সেল বিভিন্ন এগুলো আপনি শিখে নিতে পারেন। এবং বিভিন্ন ধরনের হচ্ছে ট্রেডিং সিস্টেম আমাদের চেক করার প্রয়োজন পড়ে, যে এই ট্রেডিং সিস্টেম কাজ করে কিনা। এই ট্রেডিং সিস্টেমটা যখন আমাদের রিয়েল অ্যাকাউন্ট টেস্ট করতে যাই তখন সেই ট্রেডিং সিস্টেমটা যদি ভুল হয় কিংবা কাজ না করে, সেক্ষেত্রে আমাদের রিয়েল অ্যাকাউন্টে লস হয়ে যেতে পারে। কিন্তু ডেমো অ্যাকাউন্টে আপনি যদি এটা টেস্ট করে নেন, তাহলে ওই ট্রেডিং সিস্টেমটা যদি কাজ নাও করে তাহলে আপনার রিয়েল অ্যাকাউন্টে কোনো লস হচ্ছে না, আপনার ডেমো অ্যাকাউন্টের উপর দিয়ে যাচ্ছে। এবার আসি ডেমো অ্যাকাউন্টের অসুবিধাগুলো নিয়ে। ডেমো অ্যাকাউন্টের 1 নম্বর অসুবিধা হচ্ছে আপনার এখানে ইমোশন কাজ করে না। এবং এই পার্সেন্টেজটা আমি বলতেছি 90%-এর উপরে মানুষের আসলে যারা নতুন ডেমো ট্রেডিং করে তাদের ক্ষেত্রে আসলে কাজ করে না। তারা যখন হচ্ছে ডেমো ট্রেডিং করতেছে তারা অনেক সময় হচ্ছে স্টপ লস সেট করে না, শুধুমাত্র ট্রেড এরকম একটা ট্রেড মনে হলো এখানে যা একটা সেল মেরে দিলাম, যখন মনে হলো এটা আমার ডেমো অ্যাকাউন্ট এর জন্য এভাবে করতে পারতেছি, বাই মেরে দিলাম, এই ট্রেডটা যখন প্রফিটে যাবে তখন সেই ট্রেডটার প্রফিট নিয়ে বের হয়ে যায়। আবার যেই ট্রেডটা লসে চলে যাবে সেই ট্রেডটা করে নাই, মানে ট্রেডটা বন্ধ করে দেয়। তো এইভাবে ইচ্ছামতো ট্রেড ওপেন করে, ইচ্ছামতো ট্রেড ওপেন করার পর যখন ট্রেডটা প্রফিটে যায় তখন সেই ট্রেডটা হচ্ছে ক্লোজ করে দেয়। যেই ট্রেডটা লসে থাকে সেই ট্রেডটা লসে রান করে যায়, মানে লস চলতেই থাকে। এইভাবে ডেমো ট্রেডিং করতে থাকে। এভাবে করতে করতে যেই লসটা ছিল অন্যান্য সে যে ট্রেডগুলো করছে ওই ট্রেডগুলোর উপরে যেই যখন হচ্ছে মিনিমাইজ হয়ে যায়, যখন অন্যান্য ট্রেডগুলোর প্রফিট থাকে প্রফিটে ইকুয়ালি প্রফিট চলে আসে। ধরুন 10টা ট্রেডে হচ্ছে $20 প্রফিট করলো, এদিকে আবার 8-10টা ট্রেড ওপেন করে ফেলছে ডেমোতে। ওপেন করার পরে যখন ইকুয়ালি মানে সবগুলো, এখানে দেখেন 17% লসে আছে দুইটা ট্রেড মিলাই, ইকুয়ালি এখানে যখন প্রফিট থাকে তখন সবগুলা ট্রেড বন্ধ করে দেয়। এইভাবে সে ডেমো ট্রেডিং এ প্রফিট করে। ডেমো ট্রেডিং এর আরো হচ্ছে আরেকটা সমস্যা স্টপ লস সেট করা নিয়ে। ধরুন ডেমো ট্রেডিং এ তো আমার টাকা না, এটা তো হচ্ছে ব্রোকারের দেওয়া টাকা, এই কারণে আমরা হচ্ছে ইচ্ছা মতো হচ্ছে স্টপ লস সেট করতে পারি। কারণ এইখানে স্টপ লস নর্মালি
এইখানে স্টপ লস সেট করা লাগে, ধরেন এখানে স্টপ লস আসে $13, 0.01 ট্রেড করে। তখন আমরা দেখলাম যে এই লেভেলটাতে আছে আমরা ডেমো ট্রেডিং হলে স্টপ লস সেট করতাম, কিন্তু যখন হচ্ছে রিয়েল ট্রেডিংয়ে আসলাম, রিয়েল ট্রেডিংয়ে আসার পরে আমরা কি করলাম, এর 50% আমি যেখানে ট্রেড করছি এখানে কোনো ট্রেডিং সিস্টেম না, এমনি আপনাদের বোঝানোর জন্য। কারণ এই লেভেলটা ধরে এইখানে হচ্ছে আমরা স্টপ লস সেট করলাম, কারণ দেখছি এখানে প্রায় ডাবল। এখানে যদি স্টপ লস সেট করি তাহলে এখানে সেট করলে $7, এইখানে সেট করলে $13, প্রায় ডাবল স্টপ লস সেট করা হয়। আর এখানে যেহেতু আমরা দেখছি মার্কেট নামতেছেই, তাহলে এইখান পর্যন্ত যাওয়ার কোনো চান্সই নাই। আপনি হচ্ছে এইখানে ডেমো ট্রেডিং হলে আপনি এইখানে স্টপ লস সেট করতেন এই মাথাটাই, আর রিয়েল ট্রেডিং হলে দেখবেন যে অনেক লস হয়ে যাবে, তখন আপনি এইখানে সেট করতেছেন। তখন কি হচ্ছে, মার্কেট আপনার এইখানে এসে স্টপ লস হিট করে আবার নিচে চলে যাচ্ছে। কিন্তু আপনার স্টপ লসটা যদি এইখানে থাকতো তাহলে স্টপ লসটা হিট করতো না। অনেকে আবার এই মাথার ধরন হচ্ছে এটা সর্বোচ্চ লেভেল, এখানে স্টপ লস সেট করে, কিন্তু এর যেখানে টপ লেভেল, এই টপ লেভেলের চাইতেও 2-3 পিপস কি 10 পিপস উপরে যায় স্টপ লস সেট করা উচিত, তাহলে আপনার স্টপ লস সহজে হিট করবে না। বুঝলেন যে আসলে ডেমো ট্রেডিং আর রিয়েল ট্রেডিং এর মধ্যে স্টপ লস সেট করা নিয়েও আসলে অনেক ঝামেলা আছে। রিয়েল ট্রেডিং এ আপনি হচ্ছে অনেক কম স্টপ লস সেট করতেছেন, আর ডেমো ট্রেডিং এ অনেক বড় বড় স্টপ লস সেট করতেছেন। এই কারণে আপনার ডেমো ট্রেডিংয়ে অনেক বেশি প্রফিট করতে পারেন, আর রিয়েল ট্রেডিং আসে মানে এলোমেলো করে ফেলেন। তো এখন কথায় আসি যে আপনার কতদিন আসলে ডেমো ট্রেডিং করা উচিত। এখন আমি যে কথাগুলো বলবো এটা আমার হচ্ছে একেবারে পার্সোনাল মতামত, মানে আমি এটা হচ্ছে প্রেফার করি যে আপনি এইভাবে আসলে ট্রেড করেন। আমি প্রথমে বলবো যে আপনি ফরেক্স মার্কেটে এসে ডেমো ট্রেডিং শুরু করুন। ডেমো ট্রেডিং আসলে করার অনেক দরকার আছে, কারণ এই যে বাই সেল এগুলো শিখতে, আপনার লট কত সিলেক্ট করবেন এগুলো শিখতে আসলে ডেমো ট্রেডিং এর অনেক বেশি দরকার আছে। তো আপনি ডেমো ট্রেডিং করে বাই সেল করা, লট সিলেক্ট করা, স্টপ লস, টেক প্রফিট সেট করা, এগুলো সব কিছু শিখে ফেললেন এবং আপনি একটা ট্রেডিং সিস্টেম দাঁড় করে নিলেন। সেই ট্রেডিং সিস্টেমে দেখলেন যে হ্যাঁ আমি ডেমোতে টুকটাক প্রফিট করতে পারতেছি, তখন আপনার উচিত হবে কি আপনার ডেমো ট্রেডিংটা ছেড়ে দিয়ে রিয়েল ট্রেডিং শুরু করে দেবেন। কিন্তু রিয়েল ট্রেডিং শুরু করার জন্য ধরেন আপনার ক্যাপাসিটি আছে $100, আপনার ক্যাপাসিটি হচ্ছে $200, যে $200 দিয়ে আপনার রিয়েল ট্রেডিং শুরু করতে হচ্ছে ডেমো করার পর। আমি সেক্ষেত্রে সাজেস্ট করব আপনি $20 রিয়েল ট্রেডিং শুরু করুন। এর চাইতে বেশি আসলে ডিপোজিট করার দরকার নাই। এবং আমি আপনাদের সুবিধার জন্য বলতেছি, আপনি XM এ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেইখানে যদি অ্যাকাউন্ট ওপেন করেন ফরেক্স এলবিডির সাবস্ক্রাইবারদের জন্য শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়েই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে যাতে হচ্ছে খুব সহজে আপনি ডিপোজিট করতে পারেন, সেই ওয়েটা আমি আপনাকে বলে দিব। সেই ওয়েটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করে পার্সোনাল ইনবক্স করবেন, আমি আপনাকে প্রসেসটা বলে দিব। এইভাবে আপনারা হচ্ছে ডিপোজিট করবেন। তখন ওই ভেরিফিকেশনের এত ঝামেলা নাই, একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেটা ফলো করলেই আপনি খুব সহজে এই ডিপোজিট করে আপনি রিয়েল ট্রেডিং শুরু করতে পারবেন। এখন যখন আপনি এরকম রিয়েল ট্রেডিংয়ে যায় আপনি এরকম ট্রেড করা শুরু করবেন, তখন দেখবেন যে আপনার ইমোশনাল ভাবে অনেক বেশি ম্যাচিউর হচ্ছে। কারণ ডেমো ট্রেডিংয়ে কি হয়, আপনার ট্রেড ওপেন করতেছেন, ট্রেড ওপেন করলে ওই ট্রেড লসে যাক এবং হচ্ছে প্রফিটে যাক, যতই অনেকে বলুক যে না আমি ডেমো ট্রেডিং একবারে রিয়েলের মতো করতেছি, কিন্তু আসলে ওরকম হয় না। আপনার যখন একটা ট্রেড লসে যাচ্ছে কিংবা একটা ট্রেড প্রফিটে যাচ্ছে, তখন আপনার মনের মধ্যে আসা উচিত হ্যাঁ আমি প্রফিট করতেছি, আর লসে গেলে অবশ্যই টেনশন হওয়া উচিত আমি লস করতেছি। ট্রেডগুলা প্রফিটে ধরে রাখার মতো আপনার ক্যাপাসিটি আসা লাগবে। এটা আসলে ডেমো ট্রেডিং করে আনা সম্ভব না। যে আপনার এই দেখুন এখন একটা ট্রেড প্রফিটে আছে, এই ট্রেডটা যদি আমি এখন হচ্ছে কেটে দেই, যে মার্কেট যদি আবার উপরে উঠে যাই, আমি যদি আবার হচ্ছে স্টপ লস হিট করে, এরকম মনে করে যদি হচ্ছে ট্রেডটা এখানে কেটে দেই, তাহলে কিন্তু আমি এই নেক্সট যতদূর মার্কেট মুভ করবে সেই প্রফিট থেকে কিন্তু আমি বঞ্চিত হলাম। এগুলা ডেমো ট্রেডিং করে আসলে আসবে না, আপনাকে এগুলা রিয়েল ট্রেডিং করে অ্যাচিভ করতে হবে। তো ওইটাই আমি আবারও বলতেছি যে আপনার যদি হচ্ছে ক্যাপাসিটি হয় যে আপনি $100 ডিপোজিট করবেন, আপনার যদি ক্যাপাসিটি হয় $200 ডিপোজিট করে ট্রেড শুরু করবেন, আপনার যদি হচ্ছে মনে হয় $300 ডিপোজিট করে ট্রেড শুরু করবেন, আপনার এত ডলার ইনভেস্ট করে ট্রেড শুরু করার দরকার নাই। কারণ প্রথম ডিপোজিটে অনেকেই আসলে মাথা ঠিক রাখতে পারে না, নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। এই কারণে আপনি কয়েকটা ভুল করলেন, আপনার সেই জমানো টাকা কিংবা আপনি অনেক আশা করে আসছিলেন যেখানে প্রফিট করবেন, সেই টাকাটা একবারে নষ্ট হয়ে গেল। এখন সেখানে নিজেকে দোষ দেওয়া ছাড়া আসলে কোনো উপায় থাকবে না। কিন্তু যদি আপনি এরকম $20 করে হচ্ছে ডিপোজিট করে ট্রেড করতে শুরু করেন এবং ট্রেডের প্রপার নিয়মগুলো হচ্ছে মেনে চলার চেষ্টা করেন,
তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে প্রফিট দাঁড়াচ্ছে এবং আপনি ফরেক্স মার্কেটে আস্তে আস্তে সফলতার দিকে আগাবেন যদি আপনি নিজের ভুলগুলো ধরতে পারেন, নিজেকে শুধরাই নিতে পারেন। এখন অনেক ট্রেডার আছে এরকম যারা 1 বছর 2 বছর 3 বছর ধরে হচ্ছে ডেমো ট্রেডিং করছে, যে আমি ডেমো ট্রেডিং করে ভালো করলে তারপরে হচ্ছে রিয়েল ট্রেডিং শুরু করব। তো ভালো, এরকম অনেক দিন ডেমো ট্রেডিং করার পরে তখন তারা যখন এই রিয়েল ট্রেডিংয়ে নামে তারা এই ধরনের টর্চারের সম্মুখীন হয়। যে ধরনের ইয়ের কথা বললাম, যে ডেমো ট্রেডিংয়ে তারা স্টপ লস সেট করতো, এই জায়গায় দেখছো যে আমার অনেক বড় একটা লস হয়ে যাবে, সেই জায়গায় স্টপ লস সেট করতেছে এই পজিশনে। তাহলে কি তার হাফ লস হচ্ছে, সেই অল্প পরিমাণ লস করতে যায় তার অনেক বেশি স্টপ লস হিট করতেছে। তখন আসলে বলবে যে আসলে ব্রোকার আমার স্টপ লস হিট করে দিচ্ছে, ওরকম অনেক কিছু। আর ছোট টাইম ফ্রেমে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার বিড লাইন, আস্ক লাইন এগুলাতে হিট করে আপনার ট্রেড বন্ধ হয়ে যাবে, আপনি ট্রেডও পাবেন না। ওইটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনি ফরেক্স এলবিডির যদি নিয়মিত ভিডিও দেখেন থাকেন তাহলে বুঝে যাবেন যে কেন আপনার ওই পর্যন্ত মুভ করে নাই কিন্তু আপনার স্টপ লস কেন হিট করতেছে। এই ভিডিওতে আসলে আমরা কি শিখলাম? এই ভিডিও থেকে আমরা শিখলাম আপনি ডেমো ট্রেডিং করে আসলে একজন সফল ট্রেডার হইতে পারবেন না। আপনাকে সফল ট্রেডার হইতে হলে একজন রিয়েল ট্রেডিংই করতে হবে। আর ডেমো ট্রেডিং কতদিন আসলে করবেন? ডেমো ট্রেডিং আমার মতে আপনি বাই সেল, তারপরে স্টপ লস, টেক প্রফিট, একটা ট্রেডিং সিস্টেম আপনি ভালোভাবে বুঝতেছেন, ওই ট্রেডিং সিস্টেম থেকে মোটামুটি প্রফিট করতে পারতেছেন, তখন আপনার উচিত মিনিমাম $20 দিয়ে ট্রেড শুরু করা। এবং আপনি খুব সহজে এক্সএমএ ভেরিফাই করে এবং ডিপোজিটের প্রসেস হয়ে যায়, টেলিগ্রাম ইনবক্সে আমি দিলে আমি বলে দিব, পাবলিকালি বলতেছি না এটা, আপনি রিয়েল ট্রেডিং করতে পারেন এবং খুবই অল্প পরিমাণ। এরপরে যখন দেখলেন যে আপনি ভালোভাবে প্রফিট করছেন তখন আপনার ডিপোজিটের পরিমাণ বাড়াইতে পারেন। রিয়েল ট্রেডিং করলে আপনার মেন্টালিভাবে অনেক স্ট্রং হবে। কিন্তু ডেমো ট্রেডিং করে দেখবেন যে ওইদিকে আপনি 3 বছর কি 2 বছর 1 বছর ডেমো ট্রেডিং করছেন, ওখানে একটা সময় চলে গেছে, এদিকে আসে রিয়েল ট্রেডিং যখন শুরু করলেন তখন দেখবেন যে আপনি আর একটা সমুদ্রে এসে পড়লেন, কারণ আপনি ইমোশন কন্ট্রোল করতে পারতেছেন না। কিন্তু শুরুতেই যদি হচ্ছে আপনি প্রথম 1 মাসের মধ্যে রিয়েল ট্রেডিং শুরু করতে পারেন তাহলে এই আপনার 8 মাস 9 মাস সময় বেঁচে যাচ্ছে। তবে আর একটা কথা বলে দিই, ফরেক্স মার্কেটে ট্রেড করা সবার জন্য হচ্ছে সুইটেবল না। সবাই যে এখানে ট্রেড করে প্রফিট করবে এরকম কোনো নিয়ম নাই। আপনি যে অ্যামাউন্টটা ডিপোজিট করবেন সেটা দিয়ে যে 100% প্রফিট করতে পারবেন এটার কোনো নিশ্চয়তা নাই। এখন আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন, আপনার কতটুকু ফরেক্স মার্কেটকে বুঝতে পারবেন, মার্কেটকে অ্যাপ্লাই করতে পারবেন তার উপরে নির্ভর করছে। তো ভিডিওতে যদি কোনো কিছু বাদ পড়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।